কোনো যদি, কিন্তু, তবে ছাড়া আল্লাহর অর্ডারের সামনে নিজেকে সঁপে দেওয়ার নাম কি? ইসলাম। সবাই বলুন তো, আল্লাহর আদেশের সামনে কোনো যদি, কিন্তু, তবে ছাড়া নিজেকে সাবমিট করা, এই সাবমিসিভ অ্যাটিটিউডের নাম কি? সবাই বলুন তো। তাহলে আপনি পিক এন্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে, এটা আমার সাথে যায়, সো আমি এটা নিলাম, এটা আমার সাথে যায় না, সো এটা থেকে আমি দূরে থাকলাম, তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না। এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে? এটা একটা টোটাল প্যাকেজ, ইটস এ টোটাল প্রজেক্ট, ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম। আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না, নিলে পুরোটাই নিতে হবে। তো আমরা অনেকে আবার কাটছাট করি নিজের মন মতো। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো? এটা তোমাদের পলিসি? জেনে রেখো, ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয়, তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা, আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। তাহলে কাটছাট করার সুযোগ নেই। আমরা যেটা করি, নামাজ, রোজা, হজ, জাকাতের মতো এই যে আনুষ্ঠানিক ইবাদতগুলো, এগুলোতে আমরা ইসলামকে খুব মানি, ইসলামের অনুশাসন মানি। কিন্তু আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার ডিলিংসগুলো, আমার ট্রেড, আমার বিজনেস, আমার ব্যবসা, আমার বিয়ে শাদী, আমার বিহেভিয়ার, এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না। এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না। এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের। কিন্তু মূল কথা হচ্ছে, আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে। এখানে কাটছাট করার কোনো সুযোগ আছে বলেন তো? আওয়াজ করে বলেন, কোন কাটছাটের সুযোগ কি আছে? না, কারণ কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ। জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো, বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। মূলত ইসলামই একটা লাইফস্টাইল। ইসলাম ইজ নট মেয়ারলি a set of beliefs and rituals, rather it's a lifestyle. ইসলাম নিজেই একটা লাইফস্টাইল that emphasizes justice, spirituality, integrity and modesty. আপনি যদি নিতে চান, আপনাকে পুরোটাই নিতে হবে, তাহলে কাটছাট করার সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম, the first and foremost reminder tonight, যে ইসলাম একটা টোটাল প্যাকেজ, একটা কমপ্লিট প্রোগ্রাম, একটা হোলিস্টিক প্রোগ্রাম। এখানে পিক এন্ড চুজ করতে পারবো না আমরা। আপনি যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন, আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দ্য এন্টায়ার প্যাকেজ। পুরোটাই আপনাকে নিতে হবে। এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে? সবার কাছে ক্লিয়ার তো? তাহলে পিক এন্ড চুজ করবো নাকি? শুনি নাই সবার কাছ থেকে। পিক এন্ড চুজ করা যাবে? কাটছাট করা যাবে? কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন আমার খুব ভালো লাগে, আমার জন্য খুব সুবিধা হয়, ওইটা নিলাম, বাকিগুলা কাটছাট করে দিলাম। তার মানে সহজভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই, হলে ফুল টাইম হতে হবে। কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই, টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। তো আজকের এই সেমিনারে আমি কিছু ট্রেটস বা দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব, যাতে করে ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয় যে আসলে হোয়াট ইজ ইসলামিক লাইফস্টাইল অল অ্যাবাউট। আসলে এটা কি, কিভাবে এটা আমরা অ্যাডাপ্ট করব, কিভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবো, কিভাবে এটা আমরা প্র্যাকটিস করব। তাহলে প্রাথমিক কথা অলরেডি ডান, যে কাটছাট আমরা করব না, পিক এন্ড চুজ করব না, টোটাল প্রোগ্রামটাই আমরা নেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা কিছু কোর ভ্যালিউজের কথা বলবো, যেগুলো দিয়ে ইসলামিক লাইফস্টাইলের মূল ধরনটা আমাদের কাছে ক্লিয়ার হবে। ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয়, প্রথম যেই ট্রেড, যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম। ইফ দেয়ার ইজ নো হালাল অ্যান্ড হারাম, দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল, ফর শিওর আই এম টেলিং ইউ। যদি হালাল হারাম না থাকে, এটা যদি আমরা মেনটেন না করি, এটা কোশ্চিনকালেও ইসলামিক লাইফস্টাইল হবে না। আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে, আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে। কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা। আই রিপিট, আমি আবারও বলছি, যেখানেই হালাল সেটার মধ্যে কি? হারামে কোনো বারাকা আছে? হারামে আছে অস্থিরতা, সাময়িক উন্মাদনা, এর ভেতরে বারাকা নাই। হালালের ভেতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা বলুন তো, গরুর গোশত খাওয়া এটা হালাল না হারাম? হালাল। কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? গাভী? আচ্ছা, একটা।
কুকুর দেয় কয়টা? কয়টা? 7টা, 8টা, 10টা? ফ্যামিলি প্ল্যানিং নাই তো? দেদারসে দিচ্ছে। আচ্ছা, গরু হালাল, কুকুর হারাম। গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর দেদারসে দিচ্ছে। তারপরেও বলেন, আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয়, বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর গোশত আমরা খাই, প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কোরবানি করা হয়। এরপরে বলেন, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? সবাই বলেন, গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? হালাল। কারণ কি? এই হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম, দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল। প্রথম কোর ভ্যালিউ অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ, সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মানে হোয়াট এভার ইউ কনজিউম, ইট শুড বি হালাল। এটা হালাল হইতে হবে। শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না, কুলু মিম্মা ফিল আরদি হালালাম তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেছেন যেটা কনজিউম করবা হালাল হবে, হালাল হতে হবে। তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না, আপনার জীবনের সবটাই হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। সব কিছু হালাল হইতে হবে। আমরা অনেকে যে ভুলটা করি, আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি, এরকম অনেকে করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাজ বিচার নাই। আমি একটা উদাহরণ প্রায়ই দেই, দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি? আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো। আচ্ছা, দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা, তারা ওয়াইন খায় না। আমি দেখেছি, থাইল্যান্ডে গিয়েছে, চায়না গিয়েছে অফিসের কাজে, ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খোঁজে, কারণ মুসলিম, তার হালাল খাইতে হবে। তো সে ওয়াইন খায় না, পর্ক খায় না, কারণ ইসলামে এটা হারাম। আবার অনেক হিন্দু কর্মচারী, সে আবার গরুর গোশত খায় না, কারণ কি তার ধর্মে ওইটা হারাম। কিন্তু এই মুসলিম কর্মচারী, হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মাশাআল্লাহ ঘুষ খায়। এরকম হয় না? দেখেন, মুসলিম ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে হারাম। আমার হিন্দু ভাই গরুর গোশত খায় না, এটা তার ধর্মে হারাম। কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি? হ্যাঁ, হালাল না। তার মানে ওই যে পিক এন্ড চুজ, ইউ গট দ্য পয়েন্ট, রাইট? পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই নিয়ম আমি মানবো, কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল, এটা খুব ভালো লাগে। কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে, যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ওইটা সে মানে না। তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ। আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে, তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল। এই কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল, ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল। ব্যাপার কি? এটার এত আওয়াজ বেড়ে গেল।